শোষণ করে গেছেন বেআইনিভাবে। আমি তাকে ধিক্কার জানাই আর বলি নির্বাচনের সময় কার্ড বিলি করা মানে বিধিভঙ্গ। কমপ্লেন করতে আর এফআইআর করতে রবিদাকে আমি বলবো এখানকার মা বোনদের দিয়ে কমপ্লেন করান। যারা কার্ড নিয়েছে তারা জেনে রাখুন এটা ভাউতা ছাড়া আর কিছু নেই। এই সুযোগে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পরিবার, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব নিয়ে নিয়েছে। ওই যেটুকু লক্ষ্মী ভান্ডার পান সেটাও কিন্তু শেষ করে দেবে, লুটে নেবে এবং আপনাদের আগামী দিন বলবে ফর্ম ফিল আপ করো, এই নাও 3000 টাকা দিলাম, তারপর 365 দিন যেটুকু ছিল সেটুকুও যাবে, আর কোনো ভান্ডারই আসবে না। এটা মাথায় রাখবেন। শুনুন, মিথ্যে কথা বলায় বিজেপি চুড়িদার মেরা মুশকিল। এরা হচ্ছে মিথ্যাচারী, দুরাচারী, অত্যাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, ভোক্তাচারী। আগেবার বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করেছি, করবো, করেছি কি করিনি? শুরু করেছিলাম। স্বাস্থ্যসাথী করবো বলেছিলাম, করেছি কি করিনি? ক্লাস 9-এ উঠলে ছেলেমেয়েরা সাইকেল পায় কি পায় না? ক্লাস 11-এ উঠলে স্মার্টফোন পায় কি পায় না? কৃষকরা কৃষক ভাতা পায় কি পায় না? তপশিলীরা তপশিলী বন্ধু পায় কি পায় না? আদিবাসীরা জয় জয় পায় কি পায় না? সংখ্যালঘুরা ঐক্যশ্রী পায় কি পায় না? মন্দির থেকে মসজিদ থেকে গুরুদ্বারা থেকে গির্জা থেকে জায়ের খান থেকে মালিক খান থেকে কিছু কিন্তু আমরা বাদ রাখিনি। দুয়ারে সরকার করবো বলেছিলাম, করেছি। স্বাস্থ্যসাথী করবো বলেছিলাম, করেছি। আর এবারে বলে যাই, যেহেতু প্রচন্ড গরম এবং আমিও 1 মাস ধরে করছি, আমার বর্তমানেও মিটিং আছে, এরপর মন্তেশ্বরেও মিটিং আছে। আমি আপনাদের বলি, এবারে আমাদের অঙ্গীকার, আমরা যেটা বলি সেটা করি। বিজেপি বলেছিল 15 লক্ষ টাকা করে ক্ষমতা আসতে দেবে, কেউ পেয়েছেন? বছরে 2 কোটি করে চাকরি দেবে বলেছিল, তাহলে 12 বছরে 24 কোটি হয়। একটা লোক চাকরি পেয়েছে, বরঞ্চ 40% মোদী সরকার, বিজেপি সরকার বেকারি বাড়িয়ে দিয়েছে। আগে রেলের ভাড়া কত ছিল? প্ল্যাটফর্মে টিকিটের দাম কত ছিল? গ্যাসের দাম কত ছিল? ইলেকশনের পরে ওটা গ্যাস বেরিয়ে হয়ে যাবে, গ্যাসও পাবেন না, আবার চুলোয় রান্না করতে হবে। তাই বিজেপিকে এরা বলেছিল কালো ধন ফিরিয়ে আনবো, তৃণমূলকে চাকরি দিয়ে বলছে তৃণমূল চোর। তোমার কালো টাকার মালিক তোমরা, কালো টাকার জোড়া শালিক। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর আছে ইনকাম ট্যাক্স ভাই, আর আছে কতগুলো দালাল। সেগুলো কি করছে? আমাদের লোকেদের গিয়ে রেড করছে, অ্যারেস্ট করছে। ইলেকশনের পরে কি হবে বাবুরা? তোমরা তো কাকের বাসায় কোকিল জন্ম নিয়ে বড় হলে পালিয়ে যায়, তোমরা ইলেকশনে আসো বসন্তের কোকিলের মতো, তারপর ঝড়ে দেখা নাই গো, বন্যায় দেখা নাই গো, দুর্গা পুজোয় দেখা নাই গো, উৎসবে দেখা নাই গো, বন্যায় দেখা নাই গো। চাষি হত্যায় সবচেয়ে ভারতবর্ষ এগিয়ে। বাংলায় চাষিদের কোনো প্রবলেম নেই। আমরা কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স করে দিয়েছি, আলু চাষিদের জন্য করে দিয়েছি, সবার জন্য আমরা করি। সরকারি কর্মচারীদেরও একমাত্র রাজ্য যেখানে পেনশন পায়। মনে রাখবেন 25% ডি আপনারা পেয়ে গেছেন এবং 4% ডিও আপনারা পেয়ে যাবেন। কার বাকি আছে? বিজেপি বলেছিল একটাই স্কিম, বেটি বাঁচাও বেটি পড়াও। শুনতে পাচ্ছেন কোথাও হয়েছে? সব রাজ্যে এখন বলছে বেটি ভাগাও বেটি ভাগাও, কিচ্ছু নাই।
আমাদের কিন্তু 1 কোটি মেয়ে কন্যাশ্রী পায়, আমাদের সংখ্যালঘু আদিবাসীরা শিক্ষাশ্রী পায়, আমার ঐক্যশ্রী 4 কোটি ভাই বোনেরা সংখ্যালঘু স্কলারশিপ পায়, 9 উঠলে সাইকেল পায়, স্মার্টফোন পায়, কৃষক ভাতা পায়, ক্ষেত মজদুরদেরও ঢোকানো হয়েছে যাতে ক্ষেত মজদুররাও পায়। তাঁতি বন্ধুদের জন্য আমরা তাঁত সাথী করেছি, আমরা তাদের আইডেন্টিটি কার্ড দিচ্ছি, আমরা প্রত্যেকটা জায়গায় তাদের শপিং মল করে দিচ্ছি যাতে তারা গ্রামের তৈরি করা জিনিস ওই সেলফ হেল্প গ্রুপে ওই শপিং মলে মার্কেটে আপনারা বিক্রি করতে পারেন। 2 করে ফ্লোর বিনা পয়সায় আপনাদের দেওয়া হবে। এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে তৈরি করা। আমি আগামী দিনের জন্য বলে যাই, মিথ্যা অপপ্রচার উৎসাহে ভুলবেন না। এদের মতো মিথ্যেবাদী আর জুমলা পার্টি কোথাও নেই। দূরদর্শন গভর্নমেন্টের প্রচার কেন্দ্র, সেখান থেকে প্রধানমন্ত্রী কাল রাজনৈতিক প্রচার করেছেন, তার বিরুদ্ধেও তো কমপ্লেন হওয়া উচিত। দেখছি কাকে দিয়ে করানো যায়। আমরা দোষ করলে দোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছে গুন্ডা বোস। আমি ওদের বলি, তোমরা হচ্ছে অত্যাচারী, স্বৈরাচারী, দাঙ্গাকারী, ব্যভিচারী, ভোটকাটারি, মিথ্যাচারী, ভ্রষ্টাচারী। কোন স্থান তোমাদের বাংলায় নেই। বাংলার বাইরে বাংলায় কথা বললে বিজেপি রাজ্যে তোমরা মারো, অত্যাচার করো। আর আমাদের রাজ্যে যখন আসে, পরিযায়ী শ্রমিকরা আসবে বলছে, আমাকে কিছুক্ষণ আগে বেচারা মান্না বলছিল, দিদি হিন্দুদের গীতা ছুঁয়ে শপথ করা হচ্ছে বিজেপিকে ভোট দিতে হবে, তবে যেতে দেবো, ট্রেনের টিকিট দেবো। আর মুসলিমদের কোরআন ছুঁয়ে বলছে শপথ করো তবেই যেতে দেবো। বুঝুন, আরে গীতা, ধর্ম, কোরআন সব তো মানুষের মনে। তোমার কথায় ভুলেই হয়ে গেল,